বাড়ির দুই ছেলে মহাকুম্ভ থেকে তীর্থ করে এসেছে বলে কথা। বালক সেবা দিতে হবে তো, তাই আমাদের গ্রামের বাড়িতে মানে তারকগঞ্জে সেই ব্যবস্থাই করা হয়েছে আজ। বালক বালিকাদের মধ্যে সবার আগে তো রয়েছে আমাদের আদরবাবু। সমস্ত বালকদের পা ধুইয়ে মুছিয়ে সুন্দর করে বসিয়ে তাদের প্রণাম করে তারপর তাদের সেবা দেওয়া হলো, মানে তাদের খাওয়ানো হলো। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম তারকগঞ্জে। আমার বিয়ের 10 বছর পূর্ণ হতে চলল। এই প্রথমবার গেলাম লক্ষ্মী পুজো ছাড়া বা কোনো অনুষ্ঠান ছাড়া তারকগঞ্জ। তারকগঞ্জে যেতে আমার খুব ভালো লাগে। বরাবরই খুব ইচ্ছে হতো অনুষ্ঠান ছাড়া আসার জন্য, কিন্তু আর সুযোগ হয়ে উঠতো না। এই প্রথমবার অনুষ্ঠান ছাড়া তারকগঞ্জে গিয়ে বুঝলাম অনুষ্ঠানের জন্য আড়ম্বরের প্রয়োজন হয় না। যখন সবাই মিলে একসাথে সময় কাটাই, সেটাই একটা বড় অনুষ্ঠানে পরিণত হয়। তবে বাড়ির কয়েকজনকে আমরা খুব মিসও করছিলাম। অভিষেক, অরিন্দম দুজনেই গিয়েছিল মহাকুম্ভে। তবে দুই ভাই একসাথে যায়নি, নিজেদের মতো করে গিয়েছিল, কিন্তু একই দিনে গিয়েছিল। আমার দাদা, অভিষেক এবং সাথে আরো দুজন, মানে 4 জন মিলে ওরা গিয়েছিল গাড়ি নিয়ে। আর অরিন্দম গেছিল ওর বন্ধুদের সাথে বাই ট্রেন। দুজনেই সাংঘাতিক সেদিন এক্সপিরিয়েন্স করে এসেছে মহাকুম্ভের। যখন মহাকুম্ভে রাত্রেবেলা সেই দুর্ঘটনাটা ঘটে, সেই সময় আমার দাদা অভিষেক সেখানেই উপস্থিত ছিল এবং ওদের সাংঘাতিক কুম্ভের এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা ওরা বাড়িতে এসে বারবার বলেও ভুলতে পারছে না। তবে গল্প যা শুনেছি তাতে সেটা ভোলার মতন ঘটনাও নয়, আজীবন মনে রাখার মতনই ঘটনা। আর অরিন্দম সেদিন বুঝেছিল ট্রেনের ধাক্কাটা। সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়েছিল ওর ট্রেনে। একে তো ট্রেন লেট, তার উপরে ভিড়, সেটা আমাদের কল্পনার অতীত। যাই হোক বাবা, বাড়ির মানুষগুলো সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, এটাই ভগবানের অশেষ কৃপা। তবে মহাকুম্ভে যেতে পারিনি বলে আমাদের যতটুকু আফসোস হচ্ছিল ওদের গল্প শোনার পর, সেটা আর নেই।